তোমরা অনেকেই মনে করো এসকিউএল কমান্ড মনে হয় অনেক কঠিন, কিন্তু বিশ্বাস করো এই আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের এসকিউএল কমান্ড সবচাইতে বেশি সহজ। মানে আমি এখন তোমাদেরকে এসকিউএল কমান্ড শেখাবো, তোমরা মনে মনে হাসবে, এই সহজ জিনিস আমরা এতদিন আয়ত্ত করতে পারিনি। ধরো তুমি যেই লেভেলের শিক্ষার্থী হও না কেন, বা এই অধ্যায় জীবনে করো বা না করো সেটাও কোনো বিষয় না, এই ক্লাসটি মনোযোগ সহকারে করলেই তুমি সহজে এসকিউএল কমান্ড বুঝতে পারবে। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি। এই প্রশ্নটি রংপুর ক্যাডেট কলেজে 2026 সালে টেস্ট পরীক্ষায় দিয়েছে, যেমন তোমরা পরীক্ষা শেষ করছো না, তো আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের এই মডেল টেস্ট প্র্যাকটিস করাচ্ছে আর কি। এই মুহূর্তে এমসিকিউ সিকিউ আর বেসিক রেকর্ড দিচ্ছি। তো দেখো, আমি স্কুল কমার্স শেখানোর আগে তোমাদের একটা জিনিস দেখাই, তারপর শেখাচ্ছি, একদম সহজ। তো আমার ওই প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের জন্য এটা তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু ওই প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিতে 01782291657। ইনশাল্লাহ আইসিটি তো অনেক ভালো করবা, জীবনে আইসিটি নিয়ে আর ভাবা লাগবে না, বাইরে কোথাও পড়তে হবে না, কোচিং প্রাইভেট। আচ্ছা, যে এই বিষয়ে কথা বলছিলাম, যে আজকের ক্লাসটা আমরা এসকিউএল কমান্ড শিখবো। তো ধরো এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করানোর আগে তোমাদেরকে এই বেসিক ক্লাসের মাধ্যমে এইগুলো আমি আগে শেখাই। যেমন এইখানে একটু লক্ষ্য করো, এইখানে লেখা আছে যে সিলেক্ট কমান্ড, অর্থাৎ যখন তোমাকে কোনো কিছু খুঁজে বের করতে বলবে বা সিলেক্ট অর্থাৎ কমান্ড লিখতে বলবে, কমান্ডের তো কিছু কিছু বিষয় থাকে, যেমন কখনো টেবিল বুঝতে বলতে পারে, বা কোনো লেখা সংযোজন করতে বলতে পারে, এটা কমান্ড, বা কোনো কিছু খুঁজে বের করতে বলতে পারে। তো যখন কোনো কিছু খুঁজে বের করতে বলে তখন এই সিলেক্ট কমান্ড হয়। তাহলে এই যে একটু আগে যেই সৃজনশীল প্রশ্নটা দেখাইছিলাম, ওইখানে লেখা ছিল যে টেবিলগুলোর মধ্য থেকে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান গ্রুপে যারা আছে তাদের নাম ও অ্যাড্রেস বের করো, তার মানে কি খুঁজে বের করো, এই জন্য সিলেক্ট কমান্ড লাগবে। এখন যে কোনো সিলেক্ট কমান্ডের ক্ষেত্রে এইটুকু হলো গঠন, মানে এই 3 লাইনই উত্তর। ওই যে বললাম না যে তোমার কাছে মনে হবে মানে এত সহজ, যখনই তুমি সিলেক্ট কমান্ড অর্থাৎ কোনো টেবিল থেকে যখন কোনো কিছু খুঁজে বের করবা, তখন এই 3 লাইন কি কি, সিলেক্ট কলাম। কলাম বলতে কি, মানে কি কি ওই কলামগুলো, মানে ওই তথ্যের মধ্যে কোন কোন কলামটা আলাদা করতে বলছে। যেমন প্রশ্নতে বলা ছিল নাম আর হচ্ছে কি নেম আর অ্যাড্রেস, তো নেম আর অ্যাড্রেস এখানে আমরা লিখবো। তো কীভাবে লিখবো সব দেখাই দিচ্ছে আর কি। আচ্ছা, এরপরে ফ্রম টেবিল, টেবিলের নাম, আর হোয়ার কন্ডিশন, কন্ডিশন মানে শর্ত, কারে কারে আমরা আলাদা করব। তো এই 3টে লাইন যদি তুমি মনে রাখতে পারো তাহলে সিলেক্ট কমান্ড শেষ শেষ। তো এটি অনেক কঠিন, মানে তুমি কলেজে পড়ো আর এই 3টে লাইন মনে রাখতে পারবে না, সিলেক্ট কলাম, ফ্রম টেবিল আর হোয়ার কন্ডিশন, এইগুলো মনে রাখা লাগবে। মানে সিলেক্ট ফ্রম হোয়ার, সিলেক্ট ফ্রম হোয়ার, আর এই যে এই পাশে যেগুলো, এগুলো হলো উদ্দীপকেই থাকে। চলো এবার আমরা উত্তরটি করি। মানে এই জন্যই বলছিলাম যে আইসিটি বই মানে এমন একটা সাবজেক্ট যে বুঝতে পারলে একদম সহজ, বুঝতে না পারলে পাহাড় সমান কঠিন। তো আমরা এসকিউএল কমান্ডে ছিলাম, চলো এসকিউএল কমান্ডে চলে যাই। এই যে দেখো, আর ওই যে আমার ওই প্রাইভেট ব্যাচে ভর্তি হইলে এই যে এই জিনিসগুলো আগে শিখাই, বুঝছো, তারপরে এরকম সৃজনশীল প্র্যাকটিস করে। তো ওদের জন্য তৈরি করছে, তোমাদের একটু সাহায্য করতেছে আর কি, ফ্রি ফ্রি। মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবা। এই যে লক্ষ্য করো, সামনে ঈদ, তারপরে তোমাদেরকে পড়াচ্ছি, কারণ হচ্ছে সামনে পরীক্ষা, তো এই মুহূর্তে ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেটি বলছিল যে আমি প্রশ্নটি পড়ে শোনাই। স্টুডেন্ট টেবিল থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নাম এবং ঠিকানা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা টেবিল, একটা হলো রেজাল্ট, একটা হলো স্টুডেন্ট টেবিল। তো এই স্টুডেন্ট টেবিল থেকে নাম আর অ্যাড্রেস খুঁজে বের করতে বলছে কাদের, বিজ্ঞান গ্রুপের। তাহলে এখন ধরো বিজ্ঞান গ্রুপের কে আছে, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি শাহিদ আর হচ্ছে নিশাদ। তো এই দুইজন হচ্ছে বিজ্ঞান গ্রুপের, তো এদের নাম আর অ্যাড্রেস আলাদা করতে বলছে। তো আমরা ধরো এখানে তো 5 জনের তথ্য দেওয়া আছে, যদি এরকম 50,000 মানুষের তথ্য দেওয়া থাকতো তাহলে ওইখান থেকে তুমি কেমনে কেমনে খুঁজে বের করতাম কতজন সায়েন্স, কতজন, এরকম কিন্তু সমস্যা। তখন আমরা খুঁজে বের করতাম না, আমরা শুধু কমান্ড লিখতাম, এই স্কুল কমান্ড দিতাম, অটোমেটিকলি ওই ডেটাবেস থেকে এই বিজ্ঞান গ্রুপে যারা যারা আছে আলাদা হয়ে যেত। এবার আসলে তাহলে এটা উত্তর করবো কেমনে, ওই যে 3টা জিনিস, যেই 3টা জিনিস আমি তোমাদেরকে মাত্র বুঝালাম, এই যে হলো গ উত্তর, মানে এতটুকু উত্তর। এই যে মেইন উত্তর হলো এইটুক, সবাই একটু লক্ষ্য করো, এইটুক হচ্ছে মেইন উত্তর। মানে ওই যে সিলেক্ট অ্যাড্রেস নেম। এখন সিলেক্ট অ্যাড্রেস নেম কেন লিখছি, ওই যে আমাদের বলছিল যে স্টুডেন্ট টেবিল থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নাম ও ঠিকানা, এই জন্য আমরা যে এখানে লিখছিল মানে সিলেক্ট অ্যাড্রেস নেম। আচ্ছা, ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন, এখন স্টুডেন্ট ইনফরমেশন কই পাইছি, ওই যে আমাদের বলছে যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের এসকিউএল করো। তাহলে আমরা এই জন্য এই ফ্রম অর্থাৎ টেবিলের নাম, তো টেবিলের নাম কি, স্টুডেন্ট ইনফরমেশন। এরপরে হয়ার, ওই যে সেই তোমার কন্ডিশন, তাহলে হয়ার এখানে কন্ডিশন কি ছিল, যারা বিজ্ঞানের শিক্ষার্থী, তাহলে লেখছি হয়ার ডিপার্টমেন্ট সায়েন্স, উত্তর কিন্তু শেষ। এই যে এতটুকু করলা তুমি কিন্তু 3-3 পেয়ে গেলা, এই যে 3-3। আর এই যে এইটুকু হলো কি, এইটুকু হলো ওই যে আমি একটু তোমাদেরকে দেখাইলাম না, মানে গঠন, অর্থাৎ সিলেক্ট কমান্ড তৈরি করার যে ফরম্যাট, সেই ফরম্যাটটা হলো প্রথমে আমরা লিখছি যে সিলেক্ট ফ্রম হোয়ার
তারপরে কি করছি, সিলেক্ট অ্যাড্রেস নেম। আমাদের আচ্ছা আরেকটা জিনিস, যদি এখানে যদি বলতো যে বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের শুধু নামের তালিকা আলাদা করো, তাহলে এখানে সিলেক্ট নেম লিখতাম, অ্যাড্রেস লিখতাম না। যদি বলতো অ্যাড্রেস আলাদা করো, তাহলে শুধু অ্যাড্রেস লিখতাম। কিন্তু এখানে দুইটা জিনিস চাইছিল, নাম এবং ঠিকানা, এই জন্য আমরা অ্যাড্রেস আর নেম লিখছি। যদি এরকম হইতো যে সব চাইতো, তাহলে আমরা সবগুলো লিখতাম, মানে কলামে যা যা থাকে। যেমন এই যে কী কলামে থাকে, এই যে হচ্ছে তোমার, এই যে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, অর্থাৎ রোল নেম অ্যাড্রেস ডিপার্টমেন্ট। যদি আমাদেরকে বলতো যে সবগুলো আলাদা করো, তাহলে রোল নেম অ্যাড্রেস ডিপার্টমেন্ট আমরা সবই লিখতাম। তাহলে কিন্তু এখানে আমাদের বলছে যে শুধু ঠিকানার নাম আলাদা করতে করলাম, ফ্রম কোন টেবিলের নামটা লিখে দিছি, আর হোয়ার কন্ডিশন ছিল কি যারা বিজ্ঞানের শিক্ষার্থী তারা, এই জন্য ডিপার্টমেন্ট থেকে আমরা কি নিছি, সায়েন্সটাকে আলাদা করছি। এই কমেন্টটা দেওয়ার সাথে সাথে ওই সায়েন্সে যারা যারা তারা আলাদা হয়ে যাবে। তো এইটুক জিনিস তুমি লিখতে পারলে 3-এ 3 পাইলা। তাহলে যখনই কোনো টেবিল থেকে কোনো তথ্য খুঁজে বের করতে বলবে, এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবা। সিলেক্ট ফ্রম হোয়ার, সিলেক্ট হলো কি কলামের নাম, ফ্রম হলো কি টেবিলের নাম, হোয়ার কি কন্ডিশন। যেমন এখানে কন্ডিশন এটা। আশা করি বুঝতে পারছো, একদম সহজ জিনিস, বুঝছো? বেসিক ক্লাস করলে সব পারবা। তো আমার ওই কোর্সে ভর্তি হইলে ইনশাল্লাহ প্রথমে মাত্র 6টা অধ্যায়, মানে 6ষ্ঠ অধ্যায়ের জন্য 6টা ক্লাস, 15 থেকে 20 মিনিট হলো বেসিক। ওই 6টা ক্লাস 15 থেকে 20 মিনিট করার পরে দেখবা যে পুরো 6টা অধ্যায় সহজ হয়ে গেছে। এরপরে যে এরকম প্রশ্ন আসবে, যেমন এটা রংপুর ক্যাডেট কলেজের প্রশ্ন, মানে চিন্তা করো তুমি যদি ক্যাডেট কলেজের প্রশ্ন উত্তর করতে পারো, তাহলে বোর্ডের প্রশ্ন তোমার কাছে সহজ যে ব্যাপারটা এরকম। তাহলে ক্যাডেট কলেজের প্রশ্ন না, শুধু সব কলেজের প্রশ্ন তুমি ওই 6 ক্লাস করার পরে বুঝতে পারো। হয়তো বা প্রশ্ন ধরতে গেলে কষ্ট হইতে পারে। তো সেক্ষেত্রে আমি এই বোর্ড পরীক্ষা পর্যন্ত রেগুলার তোমাদের লাইভে এমসিকিউ সিকিউ এরকম হাজার হাজার এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করাবো। তখন আর মানে আইসিটি প্রশ্ন মনে হবে না, মনে একদম দুধ ভাত পানি। হ্যাঁ, তো যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তুমি 26 সাল বা 27 সাল যে সালের পরীক্ষার্থী না কেন, তোমার আইসিটি বই, এই যে 2 বছরের বইটা, এইটা আমি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। আইসিটিতে সর্বোচ্চ নাম্বার পাবে, বাইরে কোথাও পড়তে হবে না। এই আইসিটিতে ভালো করতে, মানে সর্বোচ্চ নম্বর এনে দিতে যা যা প্রয়োজন আমি সব করবো। তো আমি মাসিক কোনো বেতন নিই না। তো আমার এই কোর্সে ভর্তি হইলে শুধু তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা SMS দেবা, বাদ বাকি দায়িত্ব আমার। 01782291657। এই যে তোমরা ঈদের কত কেনাকাটা করতেছো, বা ঘুরতে গিয়ে খরচ করো, রেস্টুরেন্টে বসে অনেক টাকা বিল করে ফেলাও, তো আমাদের সামান্য সম্মানই দিলে পুরো বইটা তুমি শিখতে পারবে। এবং জীবনের একটা অংশ যে যদি কোনো কারণে কারো রেজাল্ট খারাপ চলে আসে, তাহলে চিন্তা করে দেখো তোমার সাথে কেমন, মানে ওই পরিস্থিতিটা, ওই ঘটনাটা কেমন হবে। তো ওই রকম বাজে পরিস্থিতিতে যেন তুমি না পড়ো, এই কারণে তোমার এখন থেকে তো সতর্ক হইতে হবে, পড়াশোনা করতে হবে। তো আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকলে বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাইলে তোমরা আমার সাহায্য নিতে পারো। এতটুকু নিশ্চিত করে বলতেছি যে এই যে বিগত সালগুলো, সেই তোমার 17 সাল থেকে আইসিটি পড়ানোর অভিজ্ঞতা, হাজার হাজার শিক্ষার্থীদের পড়াইছি। তো সেই অভিজ্ঞতা আলোকে বলতেছি যে কোনো শিক্ষার্থী কখনো আমার কাছে আইসিটি পড়ে খারাপ করে নাই। বারবার একই কথা বলি কেন, যেন তোমরা না ঠকো। আমার মতো এরকম অনেকে আইসিটি পড়ায়, সবাই ভালো পড়ায়, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি কার কাছে কতটুকু ভালো শিখতে পারতেছো। তো আমার কাছে যারা আইসিটি পড়ে তারা কখনো হতাশ হয় নাই, হয় তারা মানে আমার কাছে শিখে এরকম আছে যে অনেকে নিজেরাই পড়াচ্ছে। তো তুমি পড়াও বা না পড়াও, অন্তত পক্ষে কিন্তু পাস করতে পারবে এতটুকু নিশ্চিত। সর্বোচ্চ নম্বর পাবে ইনশাল্লাহ, চেষ্টা করলে। ওকে, তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।